রেখে দেখুন এখন সকালবেলা স্কুল হয়েছে পড়বে না, ও রোজ এক ঘের স্কুলে যাবে না। এবার ওষুধ মোবাইল ঘাটে, ওষুধ মোবাইল ঘাটে। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সকালবেলায় শুরু করে 7:30 বাজে, এখন থেকে ব্লগটা সি করেছো? সি করনি? সি করে আসলে করবে না। সম্পূর্ণ অলরেডি আবার একটা ব্লগ নিয়ে চলে এলো, কালকে খুবই ব্যস্ত ছিল। আমিও তৈরি হয়ে গেছি, রেহানও তৈরি হয়ে গেছে। এবার আমরা স্কুলের জন্য রওনা হবো। হ্যাঁ, তাহলে বন্ধুরা চলুন, আমাদের সঙ্গে স্কুলে যাবেন তো চলুন, আসুন আসুন। সি করবে না, করবে না, উঠে দাঁড়াও। সি পেলেই স্কুলে বলবে যে আন্টি আমার সি পেয়েছে। হ্যাঁ, না না না, বন্ধুরা রেহান একদম পুরো রেডি, দেখছেন তো পুরো রেডি। চলুন স্কুলে যাই, আপনারা বাড়ি থাকুন, আমি ঘুরে আসি। এখন 9:30 বেশি হয়ে গেছে। সকাল থেকে ছেলেকে দিয়ে এসে সেই থেকে শুধু ছুটেই যাচ্ছে। এই যে আলু ভাজা হয়ে গেছে, আটা মাখাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, লতি কেটে দিয়েছি। এই লতি আলু, পুঁই শাক আলু কেটে দিয়েছি। আজকের হবে লতি হবে, এই যে ইলিশ মাছের মাথা ভাজা আছে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট হবে। আর কাতলা মাছের কী হয় জানি না, এখন আমি কিছু জানি না, পরে শেয়ার করব। এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, এদিকে লতিও বসিয়ে দিয়েছি। আটা মাখা রুটিও হয়ে গেছে, রুটি মেয়ের এই যে টিফিন বক্সে গুছিয়ে দিয়েছি, দেখাচ্ছি। আটা মাখাটা ভিজে রেখে দিই, নাহলে না আমার খুব রান্নাঘরে পিঠে হচ্ছে, কেন কি জানি না। এই যে মেয়ের রুটি আর আলু ভাজা দিয়ে দিয়েছি। গ্যাস বন্ধ করে দিতে হবে আমার, ভুল করে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, হবে না। মেয়ের চুল বাঁধতে হবে, করতে হবে। এই যে সুইটি তো এই যে এখন নাক খোটাতে শুরু করেছি, তৈরি হয়ে গেছে। একবার করে রোদ উঠছে, আর আমি আবার রান্না করে চলে এসেছি। আর আজকে কখন রান্না হবে জানি না। সর্ষে পোস্ত আর আদা বাটা আছে, ইলিশ মাছটা এখনো ইয়ে হচ্ছে না। এই যে বড় মাইক্রোওভেনে বোল নিয়েছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দই ইলিশ। দই ইলিশ আমি প্রত্যেক বছরই করি, আপনাদের সঙ্গে শেয়ারও করি, আবার এবছরে করছি, এবছরও শেয়ার করছি। এই যে ইলিশ মাছ 3 পিস, 3 পিস ইলিশ মাছ। আলু কি খাবো, এই যে জল দিয়ে নিয়েছি, এবার এটাকে চা চিংড়িতে ছেঁকে নেবো। বড় একটা চা চিংড়ি কিনতে হবে। আমার মা এসছে বলে আমার কত হেল্প, দেখছেন কত কাজ করে দিচ্ছে। আবার ফোনটা নিয়ে নিয়েছে, এবার যন্ত্রটা কোথায় গেল কে জানি, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? ও ঠিক আছে, যা ধোয়া আছে তুমি আগে দেখে দে, ছোট বাটা। ওরে হ্যাঁ, ছেলেটা খুব
যে বন্ধুরা আজকে আবার মাছের টক হবে, এই যে আমসির। এটা কি ওইটা ওইটা এই সর্ষের মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ ছিবড়া আছে না? কতটা তো নষ্ট হয়েছে ছেঁকে কি করব সর্ষে এই যে বন্ধু টক দই দিয়ে দিচ্ছি। তো কী করবো, আর টক দই 250 মতন দিয়ে দিলাম। এই যে রান্না করতে এইখানটা পিঙ্ক কালারের কাপড়টা দিয়ে দিলে ভালো হতো। কোথায় এইখানটা ভালো রোদে, এইখানটা দিই না কেন, এখানটা বড্ড কাঠ। টক দই ফাটানো হয়ে গেছে, টক দইটা দিয়ে দিচ্ছি। মা আছে বলে আমার কত সুবিধা। বলছে না না আমাদের সিজো ওরকম না। আমাদের মনোরঞ্জন খারাপ না, আমাদের পাড়ায় কথা তো কেউ খারাপ না। না খাতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমাদের এই সমরে এখানে কাজ হচ্ছে গ্রিল নাড়া। বাবা হাত দেয় না, এই দেয়। হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস। বলতে বলতে আপনাদের দেখানো হলো না, এই যে 15 মিনিটের জন্য দিয়ে দিয়েছি, এখন হোক। হ্যাঁ এই যে বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, এটা মাছের টক হবে, মা রান্না করছে। এখন সর্ষে ফোড়ন দেওয়া হবে, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হচ্ছে। আর ওইদিকে রেহান কী করছে জানি না। এই যে এর মধ্যে আমসিরটা ভেজানো ছিল, ওই যে আমার মা কি রান্না করবে দেখছেন, হাত কাঁপছে, ওই জন্য দিই না তো, কোথায় পড়ে ঝরে যাবে। কাছে নিলে অনেক না দিয়ে দিলাম। আবার মা ছাঁকছে, মা দেখছেন হাত কন্টিনিউ কেঁপে যাচ্ছে। এন নুন অনেক দই ইলিশ হয়ে গেছে, মাছের টকও হয়ে গেছে। এবার শুধু পরিষ্কার করার পালা। বেলা 12টা বাজে। কাজ করতে ঠিক আছে। এই যে বন্ধুরা এখন আমরা 3:30 বাজে, এখন খেতে বসছি। আজকে দেরি, আজকে একদম দেরি তো দেরি। ওই যে মা বসেছে। তোমার জামাই আগে তো সাদা ভাতে নুন মাখিয়ে নিয়েছে, নিয়ে বলে এবার নুনের বিষ। হ্যাঁ আজকে আমাদের হয়েছে লতির তরকারি। এই তো দেখা দেখতে সুন্দর আমাকে এটা নিচে যায় কি করবে একা ছেলের মতন। হেভি হয়েছে বন্ধুরা।